শয়তান আপনার পিছনে বসা, আমার পিছনে বসা, আমার সামনে থেকে আক্রমণ করে, ডান থেকে আক্রমণ করে, বাম থেকে আক্রমণ করে। সে আমার প্রকাশ্য শত্রু। সে অনেক পরামর্শ দিল, কান্নাকাটি করলো। এটা ঘটনা সবাই জানেন। যেভাবে হোক আমার মা এবং বাবা জান্নাত থেকে বিতাড়িত হয়ে আসলেন পৃথিবীতে। এই পৃথিবীতে আসার পর হাজী সাহেবরা যে হজ করতে গিয়েছেন আরাফার ময়দান, যেখানে অবস্থান না করলে হজ হয় না। মা এবং বাবা দুজনের পরিচিতির স্থান সেটা। তাদের দেখা হয়েছিল সেই আরাফাতের ময়দানে। দেখা হওয়ার পর তারা রাত্রি যাপন করেছিলেন মুজদালিফায়, রাত্রি যাপন করেছিলেন। হাজী সাহেবগঞ্জ মুজদালিফায় রাত্রি যাপন না করলে হজ হয় না, আরাফার ময়দানে না থাকলে হজ হয় না। মানে আমাদের আব্বা আম্মা ছিলেন। এই যে পৃথিবীতে বংশ বিস্তার শুরু হলো, এই বংশ বিস্তারের পিছনে আমার প্রশ্ন, শুধু পুরুষ জাতির নাকি সমভাবে নারী জাতিরও আছে? বুঝে থাকলে বলেন। শুধু পুরুষ জাতির নাকি নারী জাতিরও ভূমিকা আছে? একটু বলেন। ভূমিকা নারী জাতির সমান সমান না? মেয়েরা একটু, যারা মা বোনেরা শুনতেছেন, তাদেরকে একটু সন্তুষ্ট করা উচিত। তারা সচরাচর কোরআনুল কারীমের আলোচনা, হাদিসের আলোচনা তেমনটা শুনতে পায় না। তাদের উদ্দেশ্য করে আমার আজকের কথাগুলো বলা। এখান থেকে আমরা এটি স্পষ্ট হলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মুসলিম ঘরের সন্তান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, যত মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, এর পিছনে পুরুষ এবং নারীর সমান সমান ভূমিকা রয়েছে। আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা পৃথিবীতে বিস্তার লাভ করলো, ইসলাম প্রচারিত হতে লাগলো, আল্লাহর দ্বীন প্রচারিত হতে লাগলো। আমাদের জাতির পিতা কে? নাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম একজন নারী। তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ঐতিহাসিকরা বলছে 86 বছর পর্যন্ত কোনো সন্তানাদি ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। রব্বুল আলামিন নির্দেশ দিলেন ইসমাঈল এবং হাজেরাকে এমন এক জায়গায় রেখে আসতে হবে যেখানে মানুষ বসবাস করে না। ইরাকে জন্ম নেওয়া নবী, কোথায় রেখে আসবো আমার স্ত্রীকে, কোথায় রেখে আসবো ছেলেকে? আমি তো হতভম্ব হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, যেখানে আমি নির্দেশ দিব সেখানেই তোমাকে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প কিছু খাবার নিলেন, কিছু পানীয় নিলেন, কিছু খেজুর নিলেন, কিছু ফলমূল নিয়ে তাদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। তৎকালীন যুগের যা যানবাহন ছিল তা দিয়ে চলতে 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 তারা একদম চলে আসলেন বিবাক্কা। কোরআনুল কারীমে বাক্কা বলা হয়েছে, কোরআনুল কারীমে বালাদিল আমিন বলা হয়েছে। আমরা প্রচলিত ভাবে বিশ্বের যে জায়গাটা চিনি সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা বলি আলহামদুলিল্লাহ। মক্কা রেখে আসলেন। আজ থেকে 4000 বছর আগের কথা, কেউ থাকে না। আজ থেকে 4000 বছর আগে সেখানে কেউ থাকে না, জনমানবহীন প্রান্ত। মায়েরা ভালো করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসতে চাইলেই তিনি পারতেন না। হাজেরা শুধু জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মাত্র। হাজেরা আলাইহিস সালাম একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মা। তার জবানের জবাবটা ছিল কি? তার এমন জবাব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে রাখার নির্দেশ দিয়েছেন, অতএব তিনি আমাদেরকে বিলীন করে দিবেন না, তিনি আমাদেরকে হেফাজত করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। পরিবার প্রধান স্বামী চাইলেই হুটহাট একটা কিছু করতে পারবে না।
যারা মায়েরা আছেন শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। হাজেরা আলাইহিস সালামের জবাবটা কেমন ছিল? আল্লাহর ফয়সালা যেহেতু হয়েছে আকাশ থেকে, আমার কোনো আপত্তি নাই। এখান থেকে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার আসা মাত্র আপনি আপনার স্বামীকে প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। আপনার ছেলেকে আপনি প্রস্তুত করবেন। আজান হয়ে গেছে, ফজরের নামাজের জন্য আপনি প্রস্তুত করে মসজিদে পাঠাবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে বলেছেন, মা যখন তার সন্তানকে নামাজের জন্য প্রস্তুত করে দিচ্ছে, স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য প্রস্তুত করছে, বোন তার ভাইকে নামাজের জন্য প্রস্তুত করছে। এই যে স্বামী, সন্তান, ভাই মসজিদে গিয়ে নামাজ আদায় করলো জামাতের সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত যত সওয়াব অর্জন করলো, ওই যে স্ত্রী, মা আর বোন বাসায় বসে থেকে পূর্ণ সওয়াবটা আমলনামায় পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মায়েদের উদ্দেশ্যে বলছি, বোনদের উদ্দেশ্যে বলছি, আজকে থেকে আমাদের মানসিকতাতে একটু পরিবর্তন নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। ভাই থাকলে ভাইকে প্রস্তুত করে পাঠাবো। স্বামী থাকলে আপনার পারিবারিক অবস্থান যদি হন আপনি স্ত্রী, তাহলে আপনার স্বামীকে আপনি প্রস্তুত করবেন। যদি হন আপনি কন্যা, একটা মেয়ে, তাহলে আপনি আপনার বাবাকে প্রস্তুত করবেন নামাজের জন্য, জিহাদের জন্য, সাদগার জন্য, অর্থাৎ দ্বীনের কার্যকলাপ পরিচালনা করার জন্য। এতে সবচেয়ে ভূমিকা আপনার, সবচেয়ে ভূমিকা একজন নারীর। আমি তো আমার ভাষায় বলি, একটা ভবন, ইসলাম একটা ভবন, একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ফান্ডামেন্টাল, এই বিল্ডিং এর ফাউন্ডেশন হচ্ছে এই বিশ্বের নারীরা। আমরা বলি আলহামদুলিল্লাহ। পারবে না। মেয়ে যদি অসৎ হয়ে যায়, স্ত্রী যদি অসৎ হয়ে যায়, মা যদি অসৎ হয়ে যায়, বাইজিদ বুস্তামের মতো আলেম পৃথিবীতে আসবে না। ইমাম গাজালির মতো ইসলামী দার্শনিক এই পৃথিবী থেকে স্তব্ধ হয়ে যাবে, মা যদি অসৎ হয়ে যায়। তাই আমি মা বোনদেরকে বলবো, আপনারা ইসলামের ফাউন্ডেশন, আপনারা ইসলামের ভিত্তি। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি নড়বড়ে হয়ে যায়, এই বিল্ডিংটা টিকতেই পারে না, তার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। সুতরাং এই যে আমরা বড় বড় কথা বলতেছি, ইসলামের কথা বলতেছি, দ্বীনের কথা বলতেছি, জিহাদের কথা বলতেছি, বাতিলের বিরুদ্ধে কথা বলতেছি, আপনি যদি অসৎ হয়ে যেতেন মা, কখনোই সম্ভব হতো না আমার মুখ থেকে কোরআন এবং হাদিসের কথা বের হওয়া। সুতরাং এই অবদান সম্পূর্ণভাবে আপনার। আপনি খেয়াল করে দেখেন, মায়েরা যারা আছেন তাদের লক্ষ্য করেই বলছি, পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম এসেছেন, সবার উপরে হচ্ছে রব্বুল আলামিনের মর্যাদা। রব্বুল আলামিনের পরেই নবীদের মর্যাদায় পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর খেয়াল করে দেখেন, প্রত্যেক নবীদের মা হচ্ছে একজন নারী। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো নারীরা তো নবীদের মা, এর চেয়ে কি সম্মান আপনি চান? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন, যেই সম্মান বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। সমস্ত নবী আলাইহিস সালামরা বাবা ছাড়া পৃথিবীতে নবী আসতে পারে, কিন্তু মা ছাড়া এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আদিমানব, তাকেই সৃষ্টি করেছিলেন। বাবা ছাড়াও পৃথিবীতে আল্লাহ তাআলা সন্তান পাঠিয়েছেন। আপনারা জানেন, আমি মাদেরকে, বোনদেরকে আরো একটু আশ্বস্ত করতে চাই, পৃথিবীতে একটা মহিলার নাম মারিয়াম, প্রচলিত ভাবে আমরা যাকে মরিয়ম বলে থাকি,
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন এই নামটাকে এত পছন্দ করলেন, রব্বুল আলামিন এই নামের প্রতি এত আকৃষ্ট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামটার প্রতি এত রহমত নাজিল করলেন, এই নামটা দিয়ে সূরাতুল মারইয়াম নামে একটি কোরআনের সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।